হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ হলো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। ওর আজকে ছুটি রয়েছে। এই দেখো সকাল সকাল আমার রুমে কে বলো তো? পিহু। ও এখন দেখছে যে কোন জিনিসটা নেওয়া যায়। আর দেখো কেমন বড়দের মতো ঘাড় নাড়ছে, দেখছো তো? ওকে বলছি ওখানে কোনো জিনিসে হাত দিও না, কিন্তু ও তো আমার কথা বোঝে না, তাই ইশারাতে বলছিলাম। তো যাই হোক, আমার মিস্টারের কালকে 12 ঘন্টা ডিউটি হয়েছিল, আজকে সকালে রুমে এসেছে। এখন কিন্তু ওর রেস্ট নেওয়ার কথা, কিন্তু আজ রবিবার, হাট রয়েছে, হাটে যেতে হবে। তাই দুজনে মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন হাটের উদ্দেশ্যে আমরা রেডি হয়ে গেছি। ভেবেছিলাম আজকে একটা পার্স নিয়ে যাব। আসলে খুচরো পয়সাগুলো রাখতে না সুবিধে হয়। ওর কাছে পার্স আছে, কিন্তু আমার কাছে থাকলে বেশি সুবিধে হয়। কিন্তু পার্সটা বের করতে গিয়ে দেখি পার্সের সুতো খুলে গেছে, আর নেওয়া হলো না। নিচে নেমে দেখলাম জলের গাড়ি এসেছিল। আসলে এখানে নির্দিষ্ট পরিমাণ মতোই জল তুলতে দেয়, তার বেশি জল তোলা যাবে না। কিন্তু এখন ধীরে ধীরে গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে, মানে জল কম উঠছে, এই জন্য জলের গাড়ি আনতে হয়েছিল। কিন্তু ভাবো তো আমাদের এবার কত অসুবিধে হবে জল কম হলে। এখন আমরা রোদে পুড়তে পুড়তে হেঁটে হেঁটে হাটে চলে আসছি। এত রোদ বেরিয়েছে জানো তো, পুরো গ্রীষ্মকালের মতো রোদ বেরিয়েছে, আর খুব তাপ। আর দেখো এখন সকাল 9টা মতো বাজে, কিন্তু দেখো এখনও হাট বসেনি, কিন্তু এত রোদ, পুরো সেই দুপুর 12টার মতো। তারপর আমরা সবজি নিয়েছি। প্রথমে কিনেছি ফুলকপি। ফুলকপি আমরা দোকানে কিনিনি, পুরো চাষিদের কাছ থেকে ফুলকপি নিয়েছি, পুরো টাটকা ফুলকপি, আর অনেক বড়। আর কিনেছি 1 কেজি কাঁচা মটর। আর জানো তো এত রোদ, আমি হাঁটতে পারছিলাম না, পুরো কানের পেছনটা জ্বলে যাচ্ছিল, এই জন্য আমি ব্যাগটা ঢেকে ঢেকে আসছিলাম। তারপর আমাদের টুকটাক যা সবজি দরকার সেই সব কিনে নিয়েছি। আর ওর একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, ও তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর আমি দাঁড়িয়ে আছি চুপচাপ। তারপর আমরা গিয়ে একটা চিকেন দোকানে গেলাম, কিন্তু সেখানে এত গন্ধ, আমি দাঁড়াতে পারছিলাম না। ও আমাকে বলছে তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও, কিন্তু দূরে তো রোদ, তাই আমি দোকানের সামনেই ওই গন্ধের মধ্যেই দাঁড়িয়েছিলাম। এখন আমাদের হাট বাজার সব কিছু কমপ্লিট, আর আমরা অটো পেয়ে গেছি। আর ওই যে এক্ষুনি দেখালাম না, রাস্তার ধারে তরমুজ বিক্রি হচ্ছে, কিন্তু মারাঠিতে তরমুজকে যে কী বললো আমরা ঠিক মতো শুনতে পাইনি, কিন্তু আমার মিস্টার বলছে ওরা বলছে নলেন গুড় বিক্রি হচ্ছে। আসলে আমার বর খেজুর গুড় খেতে না খুব পছন্দ করে। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি। আর ওর হাতে একটা ব্যাগ রয়েছে, আর আমার হাতে একটা ব্যাগ রয়েছে, আর এই বিল্ডিংটাতেই আমরা থাকি। আর এখন নিচের দোকানে ও ঢুকেছে, একটু গরম মশলা নেওয়া রয়েছে। ডুড ধরো, তোমাকে আমি 1 টাকা দিচ্ছি, তুমি আমাকে যেহেতু ঘোরাতে নিয়ে গেছিলে, ধরো। माय गॉड, इतना पैसा क्यों देते हो तुम मेरे को? कटा कटा 1 टका। तुम्हारा मैं तुमको फ्री में घुमा दिया, मेरे साथ मेरा ब्यूटीफुल बेबी गया था ना, इसीलिए तुम्हारा না ধরো, এটা চকলেট খাবে। আমি তো বলছি আচ্ছা, হ্যাঁ তুমি তো বলছো আচ্ছা না, ওটা তোমাকে দিচ্ছি, 1 টাকা চকলেট খাবে তুমি, আমাকে তুমি নিয়ে গেছো তো তাই। 5 টাকা? আচ্ছা আচ্ছা, এই 1 টাকাটা বুঝতে পারছি ছোট হয়ে গেছে, ওই জন্য তুমি নিতে যাচ্ছ নি। দাঁড়াও, 5 টাকা এই যে ধরো, এই 1 টাকাটা বড় ধরো, দেখছো? এইটাই তুমি চকলেট খাও, আমারটা কোথায় শুনি? তুমি হচ্ছে তোমাকে আমি হচ্ছে যে ইয়ে এনে দিছি, তেঁতুল। কোথায়? তেঁতুলের চকলেট তোমাকে এনে দিছি আমি, তেঁতুলের চকলেট না হবে না। ভালো ভালো এইটারও। থ্যাঙ্কস, আই এম গুড। ঠিক আছে, বাদ দাও। এখন আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছি ফুলকপি, টমেটো, বিনস, বিট, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বেগুন, আর নিয়েছি কাঁচা মটর, 1 কেজি কাঁচা মটর। এগুলো নিয়েছি মানে ঘুগনি তরকারি খাওয়ার জন্য আর কি। বেবি তুমি এতটা পুরাটা খাবে? তো না দেখি, তোমাকে তো আমি দিতে চাই, কিন্তু তুমি কি খাওনি? আমার ডিমটাও সিদ্ধ করতে দেবে। কি 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 বুঝতে পারছি না, এটা কি? ওটা ধনা গুঁড়া। ধনাটার অসাধারণ সেন্ট ছিল, এরকম হয়ে গেল কেন? ওই যে একসাথে আছে না সব মশলা, ওই জন্য। কতটা চিকেন, একদম হাড় নেই। হ্যাঁ, আজ আমরা করব বাসন্তী পোলাও আর চিলি চিকেন। এই প্রথমবার আমরা বাসন্তী পোলাও ট্রাই করব। আসলে আমার মিস্টার বলল আমাকে তুমি অনেক দিন ভালো মন্দ কিছু করে খাওয়াওনি, তাই আজকে আমি বাসন্তী পোলাও ট্রাই করছি। তো বাসমতি চাল দিচ্ছি না, বাড়ির চাল দিয়েই করছি। প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে একটু অল্প করে দিয়েছি ঘি আর নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। কি জানো তো, মানে 3 বছর আগে, মানে আমার বিয়ের আগে পোলাও যে বাসন্তী হয় এই জিনিসটা আমার জানা ছিল না। মানে আমার বিয়েতে প্রথম আমি খেয়েছিলাম, তাই জানি। তো এখন আমি চালটা আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি। আর এখন আমি কাঁচা মটরগুলো বেছে নিচ্ছি, মানে যেগুলো শুকিয়ে গেছে, আর ওগুলোই আজকে পোলাওতে দেবো। আর আমার মিস্টার ওদিকে চিকেনের জোগাড় করছে, মানে যা যেটা খেতে পছন্দ সে সেই কাজটা করছে। আর আজকে পোলাওটা আমি রান্না করব, আর চিকেনটা ও করবে, কারণ আমি চিকেন রান্না করতে জানি না, একবার করেছি।
চিকেন, এখানে চালে হলুদ নুন আর ঘি মাখিয়ে রাখানো আছে। আর এটা হচ্ছে যে মটর, চিনিটা গুঁড়ো করা আছে, আলু, বিনস, গাজর, কিসের ঝাল লাগতেছে, পেঁয়াজ, টমেটো, এটা ক্যাপসিকাম, আর এখানে আদা রসুন পেস্ট। এবার আমি এখন করি চালটা। আর এদিকে ওর চিলি চিকেনের জন্য চিকেনটা ভাজা হয়ে গেছে। আর কতটুকু রয়েছে দেখো, ভাজতে ভাজতেই অর্ধেক শেষ করে ফেলেছে। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু ভাজা করে, মানে সবজি যা ছিল সব কিছু ভাজা করে নিয়েছি। আমার পোলাওটা রেডি হয়ে গেছে। আমি মাখাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা কে করবে, এই জন্য ওকে বললাম তুমি একটু মাখাও, ততক্ষণে আমি ভিডিওটা করি। আর দেখো কেমন লাগছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর জানো তো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, পুরো সেই বাসমতি চালের মতো। তো যাই হোক, খেতে না পুরো দুর্দান্ত হয়েছিল। এক চামচ মুখে নিয়ে পুরো ওয়াও ওয়াও করেছে, এত সুন্দর হয়েছিল। কোথায় ব্যথা, কোথায় ব্যথা, কোথায় ব্যথা, কোথায় ব্যথা, কোথায় ব্যথা, আমি সরি, কোথায়, শুধু ওই দুটো জায়গায় তো ব্যথা লাগছে। আসলে তুমি আজকে দেখো, কালকে ডিউটি ছিল, বুঝতে পারোনি, যা দুপুরে আজকে ঘুমাইছ। তাহলে তুমি কি আর করতে চাও না, চাওনি বলো? মোটেই করবো না। আর করবে নি? ঠিক আছে, আমার কি, দেখো গলু বাবু, গলু বাবু কি কেমন দেখাচ্ছে, তাই তো। আচ্ছা, আমরা আবার খাবো আমাদের ডিশ। এখনো এতটা আছে, কি করে শেষ হবে আমরা সত্যিই জানি না। কি করে শেষ হবে? সারাদিন ধরে খেয়ে খাওয়া হবে। চলো তুমি বাড়ো, আমি খাবো। আচ্ছা, চিকেন আছে, তুমি তুমি কিছু নিয়ে নিচে, আমার জন্য একটা চামচ না। মানে রাখ থাক মানে আরো যদি ঘি দিতে পুরো গাটা হচ্ছে সোনা, মানে বলে তো, মানে খেতে পারতে না তখন। মানে এখনই এতটা মানে হচ্ছে যে বেশি করে খাওয়া যাচ্ছে না, তখন যদি তুমি আরো যদি ঘি দিতে না, আরো খেতে পারতে। এই একটাতেই আমরা খাবো দুজনে, কারণ আমি এত বাসনপত্র ধুতে পারবো না, সারা দিন ধরে বাসন ধুইছি। তোমার আসন তুমি বসছো কোথায়? এইখানে আমার আছে না, নাই বসছি এখানে। আমার এখানে থালা দাও, এখানে থালা দাও। চলো আমরা খাই। আবার এমন একটা কিছু নিয়ে আসো যেটা খেলে হচ্ছে যে মানে ভালোভাবে হজম হয়ে যায়। তুমি কি খেতে চাও বলো? কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আছে, থামস আপ আছে, স্প্রাইট আছে। কোনটা খেলে বেশি ভালো হজম হবে? দুটার মধ্যে যেকোনো একটা, থামস আপ না হলে স্প্রাইট, কোন একটা হচ্ছে যে ড্রিঙ্কস খেতে হবে। কোনটা খেলে বেশি ভালো? বেশি কম কিছু নেই, সব দুটার মধ্যে যে আছে। জিরো না, এরকম 0.20 টাকার বোতলের বেশি পাওয়া যায় না। তাহলে তুমি থামস আপ বেশি ভালো হবে। হ্যাঁ, থামস আপ বেশি ভালো হবে। না, থামস আপ খাবো, স্প্রাইট খাবো না। আসলে কি হয়েছে তোমাদেরকে সেটা বলি। আমরা কিন্তু জানি যে পোলাও বেশি খাওয়া যায় না, আসলে ওর মধ্যে ঘি থাকে। কিন্তু আমার মিস্টার জি ও ভাবছে যে পোলাও বিরিয়ানির মতোই খাওয়া যাবে। আর আমি অনেক চাল নিয়ে নিয়েছি, অনেক হয়ে গেছে, এবার কে খাবে? মানে খেতে তো ভালো লাগছে, কিন্তু বেশি খাওয়া যাচ্ছে না, গা মেরে দিচ্ছে। 40 টাকা 1 লিটারের বোতল হচ্ছে 50 টাকা। কেমন দেখো? হ্যাঁ চলো কত খুচরা বেশি আছে? খুচরা হলো বহু খুচরা, 1 2 4 5 ট্রলি আছে। হ্যাঁ, এই জন্যই তো আমি আসতেছি। তুমি আগের বারে আমার উপরে ইলজাম লাগাইছিলে, আমি তোমাকে কম দিছি, এবারে দেখো তোমার গ্লাস কত সুন্দর, যেটা আমার গ্লাস ওটা তোমার। আচ্ছা, কাটটা বেশি কাটটা কম? তোমারটা বেশি আমারটা কম। চলো। ওরে ভাই কি ঠান্ডা। চিয়ার্স। কি ঠান্ডা। হ্যাঁ, জানো তো পোলাওটা এত সুন্দর হয়েছে যে বারবার খেতে মন যাচ্ছে, কিন্তু ওই যে খেতে পাচ্ছি না, একটু বেশি খেতে গেলেই গাটা কেমন হয়ে যাচ্ছে। কিন্তু ঠান্ডাটা খাওয়ার পর শরীরটা ভালো লাগছে। আর এখন বেজে গেছে 8টা মতো, ও এখন এক্সারসাইজ করছে। ও আজকে করতো না, কিন্তু ওকে আমি বলছি ব্যথায় ব্যথা মরে, ও বাধ্য হয়ে করছে। জানো তো, ও বলছে আমি আর পারবো না, গা হাত পুরো ব্যথা। মানে আমি বলতে গিয়েও হেসে পাগল হয়ে যাচ্ছি। মানে ও বলছে আমার গা হাত খুব ব্যথা। তো যাই হোক, আমি তো সকালেই করে নিয়েছি, ও করেনি, তাই ও এখন করছে। আর দেখো, মানে
এত সুন্দর করছে, আজকে নিয়েও 2 দিন করছে, মানে ও খুব সুন্দর করছে, কিন্তু আমি এতদিন ধরে করছি কিন্তু আমি ভালো করে করতে পারছি না। ওর মানে সব কিছু দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, পুরো সোজা, আর আমি তো বেঁকে সাপের মতো হয়ে যাই। একটু গালটা করে নিচটা থুতনি একটু দিতে হবে তো। কি দেখাইছে? আর গম আমি অলরেডি করে দিয়েছি, আঙুলে করে তোমাকে আর গম করতে হবে না। আমি যেমন তোমার সুন্দর করে মাখিয়ে দিয়েছি তেমন করে বাল্মীকি রিল্যাক্স। বাল্মীকি রিল্যাক্স। দেখো আমি তোমাকে কিন্তু সুন্দর করে শিখাইছি কেমন করে মাখাতে হয়। রিল্যাক্স। কেমন করে মাখাও? খাই দিচ্ছ, তুমি যদি দাঁতে কথা বলো, ঢুকে যাচ্ছে। তুমি চুপ, কথা বলা বন্ধ করো। কোরিয়ান স্টাইল, কোরিয়ানের মতো তোমার গাল হবে। বলে চড় মারতে পাইনি তো এই সুযোগে চড় চারটি মেরে দিই। আবার মুখে খাওয়া দেখবে, বাজে কথা বলতে যাও। আবার ঠোঁটে খাওয়া দেখবে। চোখে তুমি জানো কিছু এসব মাখানোর ব্যাপারে? তোমাকে হাসাচ্ছ না? কোথায় হাসাচ্ছি? ডোন্ট ডু সাচ কমেডি উইথ মি। কোথায় হাসাচ্ছি? আজকে হয়েছে, আজকে মনে হয়েছে যে হয়েছে। হ্যাঁ সুন্দর, কিন্তু মানে একদম সাইড সাইড করে হয়নি। কেমন চড় মারতে! এটা কোরিয়ান টেকনিক। তুমি আমাকে বলছো না তারা চড় খাওয়ার জন্য পার্লারকে যায় টাকা নিতে? হ্যাঁ চড় খাওয়ার জন্য টাকা দিয়ে চড় টাকা দিয়ে চড় খায়, তো আমি তোমাকে বিনা পয়সায় চড় মারতেছি। ভালো করে মাখাতে পারেনি। আজকে যথেষ্ট ক্রিম দিয়ে সুন্দর করে মাখাইছো না, আজকে কিছু বলা যাবে না মুখে। একদম একদম সাইড সাইড করে একদম এরকম করো। হ্যাঁ থ্যাংক ইউ। আজকে এই প্রথম তুমি ভালো করে মাখাতে পারছো। তাহলে আমার মাখানোর তোমাকে অনেক দিনের অভিজ্ঞতা। গুড নাইট।